ছবি তুলছো, দাঁড়াও তুমি এখানে, দাঁড়াও না কি জন্য? উঠো, দাঁড়াও। কেন ছবি তুলছো? ছবি তোলা কি সুন্নত? ছবি তোলা সুন্নত, জান্নাতের আমল। কেন ছবি তুলছো? ডিলিট করো, জলদি ডিলিট করো। হ্যাঁ, ঠিক আছে, বসো। কেউ ছবি তুলবেন না, ছবি তোলা গুনাহের কাজ। মানুষ আবেগে এসব করতে থাকে, অত সেটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله صار آمنا في بلاده. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف في القلب انفسح له الصدر. قيل يا رسول الله هل لذلك من علم؟ قال نعم، التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, বন্দগি ওয়ালা নূর ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। और भाईरा, মানুষ ঈমানওয়ালা, ঈমান হারা, দুই কিসমের মানুষ পৃথিবীতে। আল্লাহ পাক যাকে ঈমান নসিব করছেন, সর্বশ্রেষ্ঠ দৌলত তাকে নসিব করে দিয়েছে। ঈমানের চেয়ে বড় কোন দৌলত নাই, ঈমানের চেয়ে বড় কোন সম্পদ নাই। আল্লাহ তাআলা ঈমানের উপর আমাদেরকে কায়েম রাখেন, ঈমানের সাথে আমাদেরকে জিন্দা রাখেন, ঈমানের সাথে আমাদের জন্য মৃত্যু আল্লাহ মঞ্জুর করেন। আমার ভাইরা, বুখারী শরীফ হাদিস আছে, রাসূল পাক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বনিকৃষ্ট যে মুসলমান সর্বশেষে জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতে যাবে, আল্লাহ পাক সেই সর্বনিকৃষ্ট মুসলমানকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আমার ভাইরা,
এত নিকৃষ্ট মুসলমানের মর্তবা যদি এত বড় হয়, তো বড় ঈমানওয়ালাদের মর্তবা কত বড় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে জিন্দেগি নসিব করেন, ঈমানের সাথে মওত আল্লাহ পাক আমাদের জন্য মঞ্জুর করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন। ১৫০০-এরও বেশি দ্বীনী গ্রন্থ তিনি লিখে গেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আউলিয়া তার হাতে পয়দা হয়েছে। এত বড় মানুষ, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় আরেফ, তিনি বলতেন যে হে আল্লাহ, আপনার জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা তো আমার নাই, সেই আমল আমার মধ্যে নাই, কিন্তু হে আল্লাহ, জাহান্নামের আযাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে আপনি একটু জায়গা দিয়ে দিয়েন। আল্লাহ আল্লাহ, এত বড় মানুষ হইয়া এতটা আল্লাহকে ভয় পেতেন। আরে ভাই, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন তাবী ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সোহবত প্রাপ্ত হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে হে আল্লাহ, সর্বশেষে জাহান্নাম থেকে যে জাহান্নামীকে আপনি নাজাত দান করবেন, অন্তত সেই নম্বরে আমি হাসান বসরিকে কবুল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য ঈমান বড় সম্পদ, ঈমান বড় সম্পদ, ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এজন্য এক বুজুর্গ বলেন যে হে প্রিয় মাওলা, আদমি ও দাদাই বাজব মুসলমান করদাই, এ খুদা কুরবা সওয়াম এহসাব আর এহসা করদাই। আল্লাহ, আপনি আমাকে মানুষ বানাইছেন, তারপরে আমাকে মুসলমান বানাইছেন, আপনার মেহেরবানির উপর আপনি মেহেরবানি করছেন। আল্লাহ, আমি আপনার উপর আমার পুরা জিন্দগিকে উৎসর্গ করে দিব, আপনার হয়ে থাকবো, আপনার হয়ে থাকবো, আপনার হয়ে থাকবো। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া চারো তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আউলিয়া এই বুজুর্গের হাতে বায়াত ছিলেন। কিন্তু আল্লাহর ভয়ে এত কাঁপতে থাকতেন, এতটা কাঁদতে থাকতেন। একবার হারাম শরীফে কাবার সামনে তিনি নামাজ আদায় করলেন। এশার নামাজের পরে হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কাবার সামনে সেজদায় পড়লেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা দেখলাম যে হাজী সাহেব সারা রাত কাঁদতেই আছেন, কাঁদতেই আছেন, কাঁদতেই আছেন। এত কাঁদতেছেন কে সুননে ওয়ালোं के कलेजे फटे जा रहे थे। এতটা কাঁদতেছিলেন যে কান্নার আওয়াজ যারা শুনতেছিল তাদের কলিজা ফাটবার উপক্রম হতেছিল। এইভাবে কাঁদতেছিলেন আল্লাহ পাকের সামনে আর বলতেছিলেন, আয় খোদা, এই বন্দারা রুসওয়া মাকুন, গর্ব দমন সিররে মন পয়দা মাকুন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার দোষ, আমার গুনাহ, আমার অপরাধ সমূহ দুনিয়ার কোন মাখলুককে দুজাহানে আপনি জানতে দিয়েন না। এত বড় মানুষ কিন্তু নিজেকে মনে করতেছেন গুনাহগার এবং নিজের দোষের কথা যেন কোনো প্রকাশ না পায়, সেজন্য আল্লাহ পাকের নিকট কাঁদতেছেন। আমার ভাইরা, এজন্য কোনো আমল করার পরে কশিন কালো নিজেকে বড় মনে করা চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে হেফাজত করেন। আমার ভাইরা, এজন্য একদিকে আমল করতে থাকা চাই আর একদিকে আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করতে থাকা চাই। চোখের পানি বড় দামি সম্পদ, বড় দামি সম্পদ, বড়ই দামি সম্পদ। এক বুজুর্গ বলেন, ये आंसू है नदामत के बुझा देंगे जहन्नम को। গুনাহগারের চোখের পানির মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে নিভানোর ক্ষমতা রাখছেন। এজন্য এক হাদিসে কুদসিতে আছে, তাফসীর রুহুল মানিতে সূরা ইন্না আনজালনার ব্যাখ্যার মধ্যে লিখছেন,
আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাই, যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন, আনিনুল মুজদিবিন আহাব্বু ইলাইয়া মিন সাজারিল মুসাব্বিহিন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন, সারা দুনিয়ার মানুষ আল্লাহর গুণগান করে, আল্লাহ পাকের তসবিহ পড়তে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন সারা জাহানের বেশুমার বান্দাদের সুবহান আল্লাহর আওয়াজের চেয়ে গুনাহগার বান্দার কান্নাকাটির আওয়াজ আমার কাছে বেশি পছন্দ লাগে। আমার ভাইরা, এজন্য জিন্দিগি ভর কাঁদতে থাকা চায়। মুবারক ওই মানুষ, ভাগ্যবান ওই মানুষ যে মানুষ জিন্দিগি কাটায় কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, তোমরা কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো। এই কান্নার দ্বারা, চোখের পানির দ্বারা জান্নাতের গেট খোলো। এই কান্নার দ্বারা, এই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুনকে তোমরা নিবাও। ফাইন লাম তাবকু ফাতাবাকাউ, যদি কাঁদতে না পারো তো কান্নার ভান করো। কানলে যেরকম আল্লাহর রহমতের ফয়সালা হবে, কান্নার ভান ধ্বনিতা করলেও আল্লাহ পাকের রহমতের ফয়সালা হবে। আল্লাহ তাআলা খুব কান্নাকাটি করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह বলেন, जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। গুনাহগার বান্দা যখন জমিনে কাঁদতে থাকে, তার চোখের পানির এই তারকা মণ্ডলীর আলো আকাশ পর্যন্ত পৌঁছতে থাকে, চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে, আয় খুশা চশমে কে গিরিয়ানে উস্ত, আয় হুমায়ু দিল কে বিরিয়ানে উস্ত। ওই চক্ষু কত দামি যে চক্ষু আল্লাহর জন্য কাঁদতে থাকে, ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে পড়তে থাকে। আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করার মতো চক্ষু আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে থাকার মতো দিল আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার ভাই মুসলমান, दिल तुझको दिया हक ने तो हक उसका अदा कर, सब छोड़ ख्यालात तू बस याद खुदा कर। আল্লাহ পাক তোমাকে একটা অন্তর দান করছেন, এই অন্তরের হক তো তুমি আদায় করো। সেটা এইভাবে যে तमाम গায়রুল্লাহ এবং হারাম দুনিয়াকে অন্তর থেকে বের করে দাও। এই দিল দ্বারা আল্লাহকে ভালোবাসো, এই অন্তর দ্বারা তুমি আল্লাহকে স্মরণ করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দিল নসিব ফরমায়া দেন। আমার ভাইরা, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। ওই শ্রেণীর মধ্যে ইমামুন আদিল, প্রথম নম্বর হলো ওই রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্র পরিচালনা করে ইনসাফের সাথে। ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কাল কাটায় দেয় আল্লাহ পাকের হুকুমের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কাল কিয়ামতে মহান রব্বুল আলামিনের সামনে যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের উত্তর না দিবে, বান্দা নিজের জায়গা থেকে হিলতে পারবে না। তার মধ্যে এক প্রশ্ন হলো যে, তোমার পুরা জিন্দগি তোমার কোন কাজের ভিতরে ব্যয় করছে বলো। আল্লাহ তাআলা জিন্দগির কদর করার আমাদের সকলকে তৌফিক দান করেন। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। জিন্দগি কোন কাজে ব্যয় করছে? আমার ভাইরা, जिंदगी तो सिर्फ बंदगी करार जन्नो, तू बराए बंदगी है याद रख, बार सर अफगंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है। एक दिन
एक दिन मरना फिर बहुत। এক বুজুর্গ বলেন যে ভাই, তোমার মূল্যবান জিন্দগি শুধুই মহান আল্লাহর বন্দেগী করার জন্য, সময় বহুত অল্প, অল্প সময়ের মধ্যে তোমাকে বড় প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাই তুমি দেরি করো না, জলদি উঠো, আল্লাহ পাকের বন্দেগীতে মশগুল হয়ে যাও। এরপরে এক সময় আসবে দুনিয়ার থেকে তোমাকে আমাকে অবশ্যই বিদায় নিতে হবে। जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र में मैयत उतरनी है जरूर। আরে যেমন করবা তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। যদি ভালো কর্ম করো, ভালো আমল করো, আল্লাহকে রাজি খুশি করো, তাহলে তো তোমার কপাল ভালো, তোমার জন্য সুখের ফয়সালা হবে, শান্তির ফয়সালা হবে, রহমতের ফয়সালা হবে, জান্নাতের ফয়সালা হবে। আর যদি আল্লাহকে নারাজ করে তুমি দুনিয়ার থেকে তাও যাও, তাহলে আযাব আর জাহান্নামের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু সময় থাকতে আমাদেরকে হুশে আসার তৌফিক দান করেন। एक बुजुर्ग बोलें जे जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। মানুষ যখন দুনিয়াতে আসে মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে এবং মৃত্যু তাকে সতর্ক করতে থাকে, আমি তোমার সঙ্গে আছি, তুমি একটু সাবধান থাকো, সতর্কভাবে চলাফেরা করো। এই জন্য এই বুজুর্গ বলেন যে रह के दुनिया में बशर को नहीं जेवा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। এই পৃথিবীতে বসবাসকারী কোন মানুষের জন্যই উচিত না মৃত্যুর ব্যাপারে কিছুক্ষণের জন্য অসাবধান থাকা, অসতর্ক থাকা, বেফিকির থাকা, বেখেয়াল থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মউত, এ মানুষ, যে মৃত্যু তোমাদের সকল স্বপ্ন সাধকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সে মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করতে থাকো। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর প্রত্যেক মানুষের জন্য হয় জান্নাতের একটা ফুল বাগান হবে, জান্নাতের একটা বাগান হবে, আর না হলে জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ তাআলা আমাদের কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। আমার ভাইরা জন্য ফিকির করি কিভাবে আল্লাহকে রাজি করব, কিভাবে আল্লাহকে খুশি করব, কিভাবে আল্লাহ পাকের থেকে নিজের গুনাহের ক্ষমা নিয়ে নিব। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে আমার প্রিয় মাওলা, যদি তুমি আমার উপর খুশি হয়ে যাও তো আমি সব কিছু পেয়ে গেলাম, আর তোমাকে যদি আমি হারাইলাম, হে আল্লাহ, তো আমার সব কিছুই শেষ হয়ে গেল। प्यासा है जैसे आब सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ প্রচন্ড গরমের মধ্যে পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, তোমার মহব্বতে আমাকে তার চেয়ে বেশি ছটফট করতে থাকার তৌফিক আমাকে দান করো। प्यासा है जैसे आब सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। এই বুজুর্গ কাঁদতেন এবং বলতেন যে কাবার সামনে, হে আল্লাহ, আপনার কাছে পৃথিবীর কত মানুষ কত কিছু চায়, আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়, শুধুই আপনাকে চায়। হযরত হাকিম উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান, আপনি আমার হলে এই আসমানটা আমার, আপনি আমার তো আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো পুরা পৃথিবীটা আমার, আপনি আমার হলে তো জান্নাতুল ফিরদাউস আমার,
जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার না হন, আপনি আমার উপর রাজি না হন, খুশি না হন, আমার দুনিয়া বরবাদ, আমার আখিরাত বরবাদ, আমার সবকিছু সারখার। আমার ভাইরা, এজন্য সব সময় ফিকির করা চাই, দুনিয়ার জিন্দগির আরাম হোক না হোক, কিন্তু আমার আখিরাত যেন বরবাদ না হয়। ভারতে এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, বহুত বড় আলেম দ্বীন ছিলেন, बहुत बड़े बुजुर्ग ছিলেন। তিনি বলতেন যে, হে মুসলমান, हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। হে মুসলমান, হে মানুষ, এই দুনিয়ার জীবনে আমরা ধনী থাকি, গরিব থাকি, সাদা থাকি, কালো থাকি, যে হালে থাকি, যে অবস্থাতে থাকি, এটা এমন কোনো দেখবার বিষয় না। আসল দেখবার বিষয় হলো, আসল ফিকির করার বিষয় হলো যে পরকাল জীবনে আমি কেমন থাকব, সেখানে আমার কি অবস্থা হবে। हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। हयाते दो रोजा का क्या ऐशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। আরে ভাই, দুই দিনের এই জিন্দিগির জন্য এত কি চিন্তা ভাবনা, আরে মুসাফিরের মতো জিন্দিগিটা কাটায় দিলেই হলো। এক বুজুর্গ বলেন, মুসাফির হর কুজা বাসদ, वतन रायाद मीद आरद के बुलबुल दर कफज बासद, चमन रायाद मीद आरद। মুসাফির দুনিয়ার যে কোনো দেশেই থাকে না কেন, সে সব সময় মনে করে বিদেশে থাকি, কখন বাড়ি ফিরবো, কখন ঘরে ফিরবো, কখন আপনজনদের কাছে যাব। অনুরূপ ভাবে এই দুনিয়া হলো মুসাফির খানা, এখান থেকে কখন আমরা ঘরে ফিরবো। আমাদের ঘর হলো, আমাদের জন্য ঘর হলো জান্নাত। আমাদের পরম আপনজন মহান রব্বুল আলামিন, কখন নিজের ঘরে ফিরবো সেই ফিকির এখান থেকে করা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وعد نفسك من أهل القبور। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে এইভাবে থাকো যেভাবে কোনো মুসাফির থাকে, অথবা একজন পথিকের মতো জিন্দেগি কাটায় দাও। মুসাফির বিদেশে বিশাল বড় নিজের জন্য কোনো ব্যবস্থাপনার চিন্তা ভাবনা করে না, কোনোভাবে জীবনটা সেখানে কাটায় দেয়। রাস্তার পথিক যে পথ চলে, রাস্তার পথচারী, সে এইখানে বিশাল কোনো আড়ম্বর জীবনের চিন্তা করে না, রাস্তাটা অতিক্রম করাই তার চিন্তা হয়। এই দুনিয়ার জীবনটা হলো আসলে আখিরাত পর্যন্ত পৌঁছার জন্য একটা রাস্তা। এজন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফেরের জন্য দুনিয়াটাই স্বর্গ। খালি খাও, খালি পড়ো, খালি আনন্দ করো, উল্লাস করো। কিন্তু মোমেন এরকম করে না। मोमिन तो हर कदम फिक्र रखे जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। मोमिনের চিন্তা থাকে আমার মাওলা আমার উপর রাজি কিনা, আমার মাওলা আমার উপর খুশি কিনা। ঘুম থেকে জাগলেই তার চিন্তা হয় আজকের দিনটা এইভাবে কাটাবো যাতে আমার আল্লাহকে আমি রাজি করে ফেলতে পারি, আর আমার অতীত জীবনের গুনাহ আজকে মাফ করায় নিতে পারি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এইরকম ফিকিরওয়ালা অন্তর এবং জীবন আমাদের সকলকে নসিব করেন। এক বুজুর্গ বলেন যে, ফিক্র বাসত কে বুক শায়দ রহে, রাহ বাসত কে পেশ আয়াত সহে। এ মানুষ, তোমার মধ্যে আল্লাহকে রাজি করার মতো ফিকির যদি পয়দা হয় তো নিঃসন্দেহে আল্লাহ পাকের খুশির রাস্তা, জান্নাতের রাস্তায় চলারও তোমার তৌফিক নসিব হবে। আর যখন নেক আমলওয়ালা জিন্দগি নসিব হবে তো মঞ্জিলে মকসুদ পর্যন্ত আল্লাহ পাক নিঃসন্দেহে তোমাকে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির নসিব করেন, নেক আমলের জিন্দগি নসিব করেন, আখিরাতের জন্য তৈরি হওয়ার জন্য আল্লাহ তাআলা দমে দমে প্রস্তুতি গ্রহণের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন
5টা বিষয়ের প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না করা হবে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের জায়গা থেকে হেলতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনা, তোমার মূল্যবান জীবন তুমি কোন কাজে ব্যয় করছিলা। আমার শায়েখ কুতবে আলম আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह बोलते যে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। হে মানুষ, এই মাটির উপরে নিজের মূল্যবান জীবনটাকে তুমি মাটি করে দিও না। আহা, এই জীবন কত দামি, কত মূল্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে মুসলমান যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে 7 আসমান জমিন থেকে বড় দৌলত সে কামাই করে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তঃস্থল থেকে খাঁটি ভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তরে বিশ্বাস নিয়ে মরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাস নিয়ে যার মৃত্যু হয়ে যায় তো নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যার জিন্দেগীর সর্বশেষ মুখ থেকে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তার মৃত্যু হয়ে গেল, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় বন্ধুরা, তাহলে জিন্দেগীর এক একটা মুহূর্ত কত দামি। যদি আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এত বড় দৌলত আমার অর্জন করা সম্ভব। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। যেই বান্দা বেশি বেশি আল্লাহর নিকট মাফ চায়, নেক তার আমল নামার ভিতরে ইস্তিগফারের নেকি সে জমা করতে থাকে, ইস্তিগফার আর ইস্তিগফার, আল্লাহ মাফ চাই মাফ করে দেন, আল্লাহ আমি মাফ চাই আমাকে মাফ করে দেন। আরবিতে বললো, বাংলাতে বললো, যে ভাষায় বললো, কেবলই ইস্তিগফার সে করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমল নামায় বেশি বেশি ইস্তিগফার জমা করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নিকট বেশি বেশি মাপ চাওয়ার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে মজবুত ভাবে ধরে বেশি বেশি আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকে, যত পেরেশানি থাক না কেন সব পেরেশানি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করেন। যেই সংকটের মধ্যে সে থাকুক ওই সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ পাক পয়দা করে দেন, ওই সংকট থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং সে কল্পনাও করতে পারে না এমন ভাবে ইস্তিগফারের বরকতে আল্লাহ পাক রিজিক দিয়ে তাকে পালতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে খুব বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইবলিস আল্লাহ পাকের নিকট বলল, ওয়াইজ্জাতিকা ইয়া রব লা আযালু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আরসাদিহিম। হে আল্লাহ, আপনার এক এক বান্দার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি ইবলিস আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার এই এক এক বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য, গুমরাহ করার জন্য আমি সব রকমের চেষ্টা করতেই থাকবো। আপনার ইজ্জতের কসম করে বললাম। এই কথাও যখন ইবলিস বলল, তো সাথে সাথে দয়াময় মহান আল্লাহ বললেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। এই ইবলিস, তুই তো এই আমার জাতের কসম করে এই কথা বললি, আমি আমার ইজ্জতের কসম করে বলি, আমার সুউচ্চ মর্তবার কসম করে বলি, এবং আমার মহাপ্রতাপের কসম করে বললাম যে লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, আমার বান্দারা
যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিকট মাফ চাইতে থাকবে, আমি আমার গুনাহগার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। শুনতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মাফ চাওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। এক হাদিসে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এক হাদিসে কুদসির মধ্যে বলেন যে, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি এত বেশি হয়, গুনাহ করতে করতে তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এত গুনাহ যদি তোমার হয়ে যায়, কিন্তু এরপরে তুমি যদি অনুতপ্ত হও, লজ্জিত হও, আমি আল্লাহর নিকট মাফ চাও, নিঃসন্দেহে আমি তোমার সব গুনাহ মাফ করে দিব, এবং সেজন্য আমি কারো পরোয়া করি না। গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক মাফ চাওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, তাফসীর তাবরীতে এক হাদিস শরীফ দেখলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মানুষ কাল কিয়ামতে যখন আল্লাহ পাকের সামনে হাজির হবে, সব মানুষের হিসাব হবে। ইউহাসাবুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের সব বান্দাদের, সব মানুষের কাল কিয়ামতে হিসাব হবে। ফামান রাজাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি বিওয়াহিদাতিন দাখালাল জান্নাহ। এক মানুষ তার গুনাহ অসংখ্য, নেকিও বহুত, কিন্তু মাপ যখন দেওয়া হবে দেখা যাবে যে গুনার চেয়ে একটা মাত্র নেকি বেশি হয়ে গেছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে নেকি কত বড় জিনিস, নেকি কত বড় দামি জিনিস। একটা গুনাহ বহুত আছে, কিন্তু ওজন দেওয়ার পরে দেখা গেল যে পাপের পাল্লার চেয়ে নেকির পাল্লা একটু ভারী হয়ে গেছে, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। ওমান রাজাহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি বিওয়াহিদাতিন দাখালান নার। আর যে নেক কাজও আছে, বদ কাজও আছে, কিন্তু গুনাহের পাল্লা, খালি একটা গুনাহের কারণে তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কাজে আমাদের কি গাফিল হয়ে বসে থাকা উচিত, না নেকি কামাই করতে থাকা উচিত? আমার ভাইরা, চলতে ফিরতে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোন না কোন জিকির আজকার ফাঁকে ফাঁকে করতে থাকি। কখনো ইস্তিগফার করতে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দেন। কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকলাম। কোন না কোন একটা জিকির মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হলো, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর তাদেরকে বলবেন যে জান্নাত খালি ময়দান পড়ে আছে, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যে আপনার উম্মত যখন সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে বাগান তৈরি হইতে থাকবে, আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতের মধ্যে গাছগাছালি বাগান তৈরি হইতে থাকবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে গাছগাছালি পয়দা হইতে থাকবে, বাগান তৈরি হইতে থাকবে। ওয়া ইন্না গিরাসাহা, চারা লাগানো, জান্নাতের চার, জান্নাতের ভিতরে বাগানের চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এই সকল জিকির করার তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিজু ওয়া সাবউনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক বহুত বহুত এই জিকিরের অভ্যাস আমাদের মধ্যে পয়দা করেন। জিকির বড় দামি জিনিস। হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, হে মুসলমান ভাইরা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির ধরো। জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়। যেই বান্দা আল্লাহর জিকির ওয়ালা জিন্দগি বানায়, এই জিকির তাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এক মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, लब पे हरदम जिक्र भी हो, दिल में हरदम फिक्र भी,
फिर तो बिल्कुल रास्ता है साफ ता दरबार शाह। ए मुसलमान, जबान যদি তোমার আল্লাহ পাকের জিকিরওয়ালা হয় আর অন্তর যদি আখিরাতের ফিকিরওয়ালা হয়, নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। আল্লাহ তাআলা আমাদের জবানকে জিকিরওয়ালা বানায়া দেন, আমাদের অন্তরকে আখিরাতের ফিকিরওয়ালা বানায়া দেন। তো কাল কিয়ামতের ময়দানে 5টা বিষয় যখন প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, মূল্যবান জীবন তুমি কোন কাজে ব্যয় করছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই দামি যৌবন কোন কাজে তুমি ক্ষয় করছো। যৌবন কোন কাজে ক্ষয় করছো? সিনেমা হলের ভিতরে, টেলিভিশন দেখার ভিতরে, গান বাদ্যের ভিতরে, নামাজ রোজা নষ্ট করার ভিতরে, যা খুশি তা লাগামহীন ভাবে করার ভিতরে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, ওই হাদিস যার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কাল আল্লাহর হুকুমের মধ্যে কাটায়া দিছে, কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন। আর যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং ওই মুসলমান যে নামাজের সঙ্গে তার এতটা মহব্বত যে যখন আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয় আবার সে কখন আল্লাহর ঘরে ফিরে আসবে, এই জন্য তার মনের মধ্যে একটা বেচैनी থাকে, একটা ফিকির থাকে, একটা বেকুলতা থাকে। এই বান্দাকে কাল কিয়ামতে, এই নামাজিকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। আল্লাহ তাআলা নামাজের সঙ্গে এইরকম মহব্বত আর সম্পর্ক আমাদের সকল নসিব করে দেন। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই বান্দা যারা একজন আরেকজনকে মহব্বত করত শুধু আল্লাহর জন্য, এই দুজনকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো আলেমকে, কোনো আল্লাহওয়ালাকে, কোনো নেক মানুষকে যারা মহব্বত করত শুধু আল্লাহর জন্য, কাল কিয়ামতে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, কোথায় ওই বান্দারা যারা একজন আরেকজনকে মহব্বত করত শুধু আমি আল্লাহর জন্য, আজকে যখন কোনো ছায়া নাই, বাজবার মতো কোনো উপায় নাই, তো এই রকম কঠিন দিনে আমি তাদেরকে আমার খাস রহমতের ছায়া দান করব। আল্লাহ পাক নিজের ডাক দিয়ে তাদেরকে রহমতের ছায়া, আরশের ছায়া দান করবেন। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা যে নির্জনে গোপনে কাঁদছিল, সেখানে আর কেউ ছিল না এবং তার চোখ থেকে পানি বের হয়েছিল। আল্লাহ পাক এই কান্নাকাটি কারণেওয়ালা বান্দাকে কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। আমার ভাইরা, এজন্য আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, আমার ভাই মুসলমান, গোপনে কখনো একটু আল্লাহর জন্য কান্নাকারি করার চেষ্টা করো। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি আল্লাহর ভয়ে কান্দে গোপনে, যেখানেই কানলো সে আল্লাহ পাকের ভয়ে কানলো, আর তার চোখ থেকে অশ্রু বের হলো, সেই চোখের পানি তার চেহারার মধ্যে লাগলো, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম বানায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমার ভাইয়েরা কান্নাকাটি করতে থাকা চাই, সারা জীবন কান্নাকাটি করতে থাকা চাই, কান্না না আসলে কান্নার ভান ভনিতা করতে থাকা চাই। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এবং ওই মানুষটা যাকে কোন সুন্দরী নারী ডাকছিল অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য, তার সঙ্গে গুনাহে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সেই মুসলমান তখন বলছিল, আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহকে তো আমি ভয় করি, আল্লাহ যখন আমাকে দেখতেছেন তো আল্লাহ পাকের দৃষ্টির সামনে এই গুনাহে আমি কিভাবে লিপ্ত হই। এই জন্য সে গুনাহ করে নাই, গুনাহ থেকে বিরত থাকছে, হারাম থেকে বিরত থাকছে। আল্লাহ পাক এই মানুষটাকেও কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, কষ্ট করে গুনাহ থেকে বাঁচবা তো আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এক একটা গুনাহ থেকে বাঁচা
লক্ষ লক্ষ এশা কওয়াবিন চাষ এবং তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব গুনাহের কাজ থেকে যদি দূরে থাকো তো তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। গুনাহ থেকে বাঁচা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। যে বান্দা সারা দিনে কোনো আমল করে নাই, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লো আর হালাল খাইলো, কিন্তু সারাদিনে কোনো গুনাহ করে নাই, সে সবচেয়ে বড় ইবাদতের মধ্যে মশগুল আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন যে এক বুজুর্গ, কোন এক যুবক হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলি আল্লাহ, এত বড় বুজুর্গের নিকটে গিয়ে বলল, হুজুর আপনার খেদমতে আমি কিছুদিন থাকতে চাই। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, খুব থাকো আমার কাছে, আল্লাহর মহব্বতের জন্য আসছো। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের নিকটে যারা আল্লাহর মহব্বত আর দ্বীন শিখতে আসে তাদেরকে আমরা এত বড় মর্তবাওয়ালা, এত বড় মর্যাদাওয়ালা মনে করি যে তাদের সঙ্গে জিয়ারতকে আমি ইমদাদুল্লাহ আমার নাজাতের উসিলা মনে করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া বহুত বড় মর্তবার আমল। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি যায়রান আখাহু সাইয়াহু ৭০,০০০ মালাক। কোন মুসলমান যখন কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিজের ঘর থেকে বের হয় তো ৭০,০০০ ফেরেশতা তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি, এবং ওই ৭০,০০০ ফেরেশতা রাস্তা, সমগ্র রাস্তাতে তার জন্য আল্লাহ পাকের নিকট রহমতের দোয়া করতে থাকে। ইয়াকুলুনা আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। সারা রাস্তায় ফেরেশতারা দোয়ার মধ্যে বলতে থাকে, আল্লাহ এই বান্দার প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন। যখন ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ হয় তখন এই ফেরেশতারা দোয়া করেন, বলেন যে আল্লাহুম্মা ইন্নাহু ওয়াসালা ফীকা ফাসিলহু। আল্লাহ এই বান্দা আপনার এই বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে একমাত্র আপনার জন্য, আপনি তাকে আপনার বানায় আনেন, আপনার ওলিদের মধ্যে শামিল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার ভাইরা, কোন আল্লাহ ওয়ালা লোকের সঙ্গে একটু দেখা করতে যাওয়া এটা মস্ত বড় আমল, বহুত বড় আমল। এজন্যই কোন এক বুজুর্গ বলছিলেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরাজ সদ সালা তাআত বেরিয়া। কোন খাঁটি আল্লাহর ওলির সঙ্গে কিছুক্ষণের জন্য যদি মানুষ উঠা বসা করে সেটা ১০০ বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নিকট মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন, হযরত জি এই যে বুজুর্গ এই কথা বললেন যে কোন আল্লাহর ওলির নিকট কিছুক্ষণ সময় ব্যয় করা, কিছুক্ষণ তার সোহবতে থাকা ১০০ বৎসরের নফল ইবাদতের চেয়ে বেশি দামি, ১০০ বছরের ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়ে বেশি দামি। ওনার এই কথা কি সহি? হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, মিয়া শফি এই বুজুর্গ কম বলছেন, আসলে বলা উচিত ছিল এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরাজ লাখ সালা তাআত বেরিয়া। কোন আল্লাহর ওলির সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো এটা লক্ষ বৎসরের ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কারণ প্রিয় বন্ধুরা, এর কারণ কি যে লাখ মানুষ আমল করে, এ আমল জান্নাতের রাস্তা, কিন্তু এটা গ্যারান্টিওয়ালা, এটার ভিতরে গ্যারান্টি নেই অবশ্যই সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। এই কথা বুঝতেছেন না? হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস আলেম থা, আবিদ থা, আরিফ থা, ফির ভি মরদুদ হুয়া। ইবলিস এত বড় ইলমওয়ালা ছিল, বেশুমার ইবাদতওয়ালা ছিল, তারপরও সে মরদুদ হলো, চির জাহান্নামী হলো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে যারা উঠা বসা করে সেই ব্যাপারটা স্পেশাল, বড় খাস, অনেক বিশেষত্বপূর্ণ, অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত। সেটা কি? এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা সারা দুনিয়াব্যাপী ঘুরতে থাকেন,
কোথায় আল্লাহ পাকের জিকিরওয়ালা বান্দা পাওয়া যায়, যারা আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহকে নিয়ে ব্যস্ত। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মশগলা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগবানি হ্যায়। আল্লাহর প্রেমিক যে বান্দারা হয়, আল্লাহকে যারা চায় এবং জান্নাতি মানুষ যারা হয়, দুনিয়ার যেখানে থাকে সর্বদা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের স্মরণ থেকে কোন ক্রমেই তারা গাফেল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে বসে আল্লাহ পাকের ধ্যানে মশগুল। এক অপরিচিত নূরানি চেহারার মানুষ সেখানে আসলেন এবং বললেন যে আসসালামু আলাইকুম। ইব্রাহিম ইবনে আদম তার সালামের উত্তর দিয়া আবার আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে গেলেন। আবার ওই মানুষটা বললেন যে হুজুর, আপনি আমাকে চিনেন নাই, আমি খিজির। ইব্রাহিম ইবনে আদম তখন বললেন যে আপনি যদি খিজির হয়ে থাকেন ভালো কথা। তো উনি আবার আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে, স্মরণের মধ্যে মশগুল হয়ে গেলেন। তো হযরত খিজির তখন বললেন যে মানুষ খিজিরকে একটু দেখতে চায়, তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। আমি খিজির নিজের আগ্রহে আপনার নিকট হাজির হয়ে গেলাম, আর আপনি আমার দিকে একটু খেয়ালই করলেন না। হযরত খিজির আলাইহিস সালাম তখন বললেন যে আল্লাহর সঙ্গে সময় দেওয়ার পর যার সময় বাঁচে সেজন্য খিজিরকে তালাশ করে। এই কথা বলেই আবার তিনি আল্লাহ পাকের স্মরণে মশগুল হয়ে গেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহু আকবার। আল্লাহ পাকের সঙ্গে কি মহব্বতের সম্পর্ক ছিল এই সকল আউলিয়া বুজুর্গানে দ্বীনের। আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে এরকম গভীর মহব্বতের সম্পর্ক আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ পাকের ওই ফেরেশতারা জমিনে ঘুরতে থাকেন, বিচরণ করতে থাকেন, যে আল্লাহর জিকিরে মশগুল বান্দাদেরকে কোন জায়গায় পাওয়া যায় কিনা। এই হাদিসে পাক থেকে বোঝা যায় জিকির কত বড় দামি আমল। ফেরেশতারা ঘুরতে থাকেন, আল্লাহর জিকিরে মশগুল বান্দা পায় কিনা, তাকে আমি দেখবো, তার সঙ্গে বসবো। আল্লাহ পাকের জিকিরওয়ালা বান্দার এত বড় মর্তবা, এত বড় দাম। এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, আমারও ভাই মুসলমান, জিন্দিগি যদি আল্লাহর জিকিরওয়ালা বানাও, জিকিরের ফজিলত আর মর্তবা বুঝবা, তোমার মৃত্যুর সময় কে জাকিরিন কা খাতেমা अच्छा और साफ सुथरा होता है। যারা জিকিরওয়ালা জিন্দিগি বানায় তাদের মৃত্যু বড় সুন্দর মৃত্যু হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু বান্দারা যখন কোনো এক জায়গাতে একসাথে বসে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়, তো আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলেন, নূরের ফেরেশতারা। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন, যেখানে জিকিরের মাহফিল হয়, জিকিরের মাহফিল হলো নূরের মাহফিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? জিকিরের মাহফিল মানে নূরই নূরের মাহফিল, নূরই নূরের মাহফিল। জিকিরের মাহফিল মানে ফেরেশতাদের মাহফিল। যেখানে ফেরেশতারা এইভাবে ঘিরে ফেলে সেটা ফেরেশতাদের মাহফিল। আর ফেরেশতারা তো নূরের মাখলুক। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের খাস রহমতওয়ালা নূর তাদের উপর নাজিল হয়। এক এমন স্পেশাল নূর নাজিল হয় যার কারণে তাদের অন্তর শান্তি পায় এবং তাদের অন্তরের ধ্যান আল্লাহর সঙ্গে কায়েম হয়ে যায়। নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক। এমন এক নূর তার অন্তরে নাজিল হয় যে নূরের কারণে তার অন্তরের ধ্যান আল্লাহর দিকে কায়েম হয়, সব সময় আল্লাহ পাকের দিকে ধ্যান জারি থাকে। এজন্য ভাইয়েরা বুজুর্গানে দ্বীন জিকিরের তাকিদ করতে থাকছেন সর্বজমানাতে, যে জিকিরের বরকতে আল্লাহর সঙ্গে এমন এক গভীর নিবিড় সম্পর্ক পয়দা হয়ে যায়।
গাসিয়াতুমুর রহমা, আল্লাহ পাকের রহমত তাকে একদম পরিবেষ্টিত করে ফেলে, আল্লাহ পাকের রহমতের ভিতরে ডুবে যায় জিকিরওয়ালা বান্দারা। তো এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর মধ্যে একদল ফেরেশতারা এভাবে জিকিরওয়ালা বান্দাদেরকে খুঁজতে থাকে। যখন কোন জায়গাতে গিয়ে এরকম জিকিরকারী বান্দাদেরকে ফেরেশতারা পায়া যান, তো তখন তারা ডাকাডাকি করতে থাকেন, হালুম্মা ইলা হাজাতিকুম, যে জিনিস আমরা খুঁজতেছিলাম সেটা পাওয়া গেছে, তোমরা জলদি আসো। তো ফেরেশতারা চতুর্দিক থেকে এইভাবে ফায়াহুফুনাহুম, জিকিরকারী বান্দাদেরকে একদম ঘিরে ফেলেন, এবং ফেরেশতারা একজনের উপর একজন এইভাবে করতে করতে একদম আসমান পর্যন্ত পৌঁছে যান।